5টা জায়গাকে আন্তর্জাতিক মানের করার জন্য প্রকল্প নিচ্ছি। এই 5টার মধ্যে 3টা হচ্ছে ইকো ট্যুরিজম, একটা হচ্ছে বিজনেস ট্যুরিজম, আর একটা হচ্ছে হেরিটেজ ট্যুরিজম। 2020 সালের মার্চ মাসে আমরা একটি জেলায় কাজ শুরু করি, সেটা হচ্ছে বান্দরবান জেলায়। এরপরে কোভিড শুরু হয়। কোভিড শুরু হওয়ার পরে এটি বন্ধ হয়ে যায়। দ্বিতীয় দফায় আবার যখন কাজ শুরু করি তখন আবার কোভিড শুরু হয়, তখন আবার বন্ধ হয়। কারণ যারা মাস্টার প্ল্যানটি তৈরি করছিল তাদের প্রত্যেক জেলায় যাওয়াটা ম্যান্ডেটরি ছিল, সকল পর্যটন আকর্ষণগুলো দেখা, এটা বর্তমান অবস্থা কি সেটি পর্যালোচনা করা। এরপরে 2023 সালের জুন মাসে এসে আমরা এটা কমপ্লিট করি। এখন আমরা যখন আমরা পাই তখন আমরা এটা প্রত্যেকটি লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা এটি পড়েছি, কারণ আমরা গ্রহণ করার জন্য। তো এখন এটি জাতীয় পর্যটন পরিষদের সভায় এটি উপস্থাপন করার বাধ্যবাধকতা রয়েছে। তারপরও আমরা 5টা জায়গায় ফিজিবিলিটি স্টাডি করেছি। এর মধ্যে 3টি হচ্ছে ইকো ট্যুরিজম ডেভেলপমেন্টের জন্য, একটি টাঙ্গুয়ার হাওর, একটি হচ্ছে নিজুম দ্বীপ, আর একটি হচ্ছে সুন্দরবনের শরণখোলা, আর একটি হচ্ছে হেরিটেজ ট্যুরিজম, যেটা হচ্ছে আমাদের পাহাড়পুর সোমপুর বিহার, আর একটি হচ্ছে বিজনেস ট্যুরিজম ডেভেলপমেন্টের জন্য, এটি হচ্ছে পদ্মা ব্রিজের মাওয়া প্রান্তে। এই 5টি ফিজিবিলিটি স্টাডি শেষ হয়েছে। আমরা 2টি প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে দাখিল করেছি, আরও 3টা দাখিল করার পর্যায়ে রয়েছে। তো আমরা ইতিমধ্যে স্যার যেটা বলছেন যে এটি চূড়ান্তকরণের জন্য কাজ করা হবে, এবং আমরা মনে করি যে যখন আমরা তৈরি করেছিলাম এখন আমাদের আরেকটু রিভিজিট করা দরকার, সামান্য কিছু পরিবর্তন করতে হবে আমাদের। আমরা জাতীয় পর্যটন পরিষদের সবাই উপস্থাপনের আগে আমরা এই জায়গাগুলো একটু রিভিজিট করে আমরা উপস্থাপন করব। ধন্যবাদ। মাস্টার প্ল্যানের মধ্যে কি কি আছে? মাস্টার প্ল্যানে 227টা প্রকল্প আছে, 227টা জায়গা ডেভেলপ করার জন্য। এটা ক্রমান্বয়ে, এটা আমরা বলছি, এটা ক্রমান্বয়ে এগুলো করা হবে। আর মাস্টার প্ল্যানে আরও অনেকগুলো বিষয় আছে, যেমন আমাদের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কীভাবে হবে, যেটা আমরা বলছি যে আমাদের 2030 সাল নাগাদ 72,85,000 লোক কাজ করবে এই সেক্টরে, এবং 2040 সাল নাগাদ প্রায় 2,19,00,000 লোক কাজ করবে। তো এই যে লোকজন কাজ করবে তাদেরকে হিউম্যান রিসোর্স কীভাবে ডেভেলপ হবে, সরকারিভাবে বেসরকারিভাবে, এই বিষয়গুলো মাস্টার প্ল্যানের মধ্যে রয়েছে। তারপরে হচ্ছে আমাদের বর্জ্য ব্যবস্থাপনা কীরকম হবে পর্যটন কেন্দ্রগুলোতে, এই বিষয়ে রয়েছে। এবং আমাদের কিছু রেগুলেশন করা, যেমন কোন জায়গায় পর্যটক কীরকম বিহেভ করবে, ট্যুর অপারেটর বা যারা পর্যটন পরিচালনা করে তারা কীরকম কাজ করবে, অর্থাৎ প্রত্যেকের জন্য একটা গাইডলাইন করা, এই বিষয়গুলো রয়েছে। আরেকটা হচ্ছে প্রত্যেকটা ডেস্টিনেশন কীভাবে পরিচালিত হবে, সেখানে ডেস্টিনেশন ম্যানেজমেন্ট অর্গানাইজেশন করা হবে। এরকম আরও বহু বিষয় মাস্টার প্ল্যানের মধ্যে আছে। আরও আছে যেটা হচ্ছে প্রায় 40টা সুপারিশ রয়েছে। ট্যুরিজম বোর্ড, পর্যটন কর্পোরেশন, ট্যুরিস্ট পুলিশ এবং অন্যান্য আরও যারা আছে সবাই 5টা জায়গাকে আন্তর্জাতিক মানের করার জন্য প্রকল্প নিচ্ছি। এই 5টার মধ্যে 3টা হচ্ছে ইকো ট্যুরিজম, একটা হচ্ছে বিজনেস ট্যুরিজম, আর একটা হচ্ছে হেরিটেজ ট্যুরিজম। এই 5টার মধ্যে কক্সবাজার নাই, সেকেন্ড ফেজে আছে। মানে এখন এই বছর যেটা আমরা ফিজিবিলিটি স্টাডি করব তার মধ্যে কক্সবাজার আছে। এখন সেখানে কক্সবাজারে হচ্ছে আমরা এখন অল্প জায়গার মধ্যে ট্যুরিজম ঘুরপাক খাচ্ছে। আমরা ওখানে 11টা ক্লাস্টার করেছি, যে 11টা ক্লাস্টারের মধ্যে 2টা হবে এক্সক্লুসিভ ফর ফরেন ট্যুরিস্ট,